শহরে ফের অ্যাপ ক্যাব চালকের দৌরাত্ম্যের অভিযোগ। এবার ঘটনাস্থল যাদবপুর। ইতিমধ্যেই সেই অ্যাপ ক্যাব চালক, যার বিরুদ্ধে এক মহিলা যাত্রী শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। যাদবপুর থেকে অ্যাপ ক্যাবে গড়িয়াহাট যাচ্ছিলেন মহিলা। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কি হয়েছে, কি অভিযোগ করছেন ওই মহিলা যাত্রী? দেখো, যেটা লিখিতভাবে অভিযোগ হয়েছে এবং যেটা পুলিশের কাছে খবর, সেটা হচ্ছে যে গতকাল এই ঘটনা ঘটেছে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে যে একটি অ্যাপ ক্যাবে মহিলা তিনি ওঠেন। এসি চালানো কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় বা ঝামেলার সূত্রপাত, এবং এরপর যেটা অভিযোগ, ওই মহিলাকে ভর্তি করা হয় এবং তারপরে তিনি নেমে যাওয়ার চেষ্টা করলে তাকে জোর করে আটকানোর চেষ্টা হয় বা তাকে টাচ করা হয়। এরপর লিখিতভাবে তিনি অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে গাড়িটিকে আটক করা হয়েছে এবং যাদবপুরের এইচবি বাস স্ট্যান্ডের কাছে এই ঘটনা। ললিত চৌপাল নামে 34 বছর বয়সী ওই ব্যক্তি, যিনি গাড়ির চালক, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি, এমনটাই জানা যাচ্ছে। পুলিশ সূত্র থেকে যাদবপুর থানার পুলিশ ওই ধৃতকে আজকে আদালতে পেশ করবে। ধন্যবাদ আবির। উত্তরে হাতিবাগান থেকে শুরু করে দক্ষিণে গড়িয়াহাট বা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট চত্বর, সর্বত্র চলল পুলিশি অভিযান। নিউ মার্কেটে একেবারে ভ্যানে করে দোকানের সমস্ত সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া হলো। বাঙালি শপিং ডেস্টিনেশন বললেই চোখের সামনে ভেসে ওঠে উত্তরে হাতিবাগান থেকে দক্ষিণে গড়িয়াহাট কিংবা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট চত্বরের এই ছবিগুলো। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর মঙ্গলবার সেসব জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে তৎপর হল পুলিশ প্রশাসন। মঙ্গলবার বিকেলে নিউ মার্কেট থানা এলাকায় চৌরঙ্গি স্কোয়ার ও সংলগ্ন রাস্তায় অভিযান চালালো পুলিশ। একের পর এক দোকানের সামগ্রী তোলা হলো পুলিশের গাড়িতে। গ্র্যান্ড হোটেলের লাগোয়া আমরা চৌরঙ্গি স্কোয়ারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে ফুটপাত দখল মুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ, তাদের আধিকারিকরা এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাদের এই দোকান রয়েছে তাদের সেই দোকানের সামগ্রীগুলো তারা তুলছেন। তুলে ঠিক উল্টো দিকে, ঠিক পাশে ডান দিকে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেরই দোকান, তাদের প্রত্যেকের বক্তব্য পুলিশ যা বলেছে সেই মতো তারা কাজ করছেন। কলকাতা, সল্টলেক সমস্ত জায়গায় এই অভিযান আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। আজকে বিকেলে এই সময় এখানে এই দোকানগুলো পরপর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজ কা বাদ यहाँ पे नहीं देखना चाहिए। পরিষ্কার বলে দিলাম, আজকের পরে এখানে যেন না দেখি। রাস্তা ফাঁকা থাকবে, ফুটপাত ফাঁকা থাকবে। ভালো করে বুঝে নাও, শুনে নাও, ফুটপাত পুরো ফাঁকা রাখতে হবে। এই চলো বন্ধ করো, চলো বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আর বন্ধ করে। শুনে রে বাবু, এই তোকে আধ ঘন্টা সময় দিচ্ছি, মালপত্র যা আছে নিয়ে এখান থেকে ভাগো। আরে কিছু মাল তোলো, লোক তোলো, গাড়িতে তোলো, গ্যাস ট্যাস গুলো তুলে নাও। আজকের পর ফুটপাতে এখানে কোনো কিছু রাখবে না। পুলিশের গাড়িতে করে হকার এবং তাদের সামগ্রী অন্যত্র সরিয়ে দেওয়া হয়। যত এখানে হকার ছিলেন তাদের সব সামগ্রী নিউ মার্কেট থানার পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের যেটা অভিযোগ, এখানে যে হলুদ রং রয়েছে সেই হলুদ রঙের যে মার্কিং করা হয়েছে সেই মার্কিংটা তারা বলছেন যে তাদেরকে ঠিক এই হলুদ রঙের এই যে অপর প্রান্ত সেইখানে তাদেরকে বসতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী তারা বসছিলেন। एकदम साइड से हम लोग लगा रहा था। 6 महीना पहले कॉर्पोरेशन आके खुद दाग दे के गया यहाँ से यहाँ। पहले हम लोग पूरा में लगाता था, कॉर्पोरेशन आया दाग दिया, हम लोग यहाँ तो जो साइड में हो गया, फिर कोई परेशानी नहीं था। आज अचानक जो है ना पुलिस आया, उठा के सबको लेके एक साथ चला गया। ये तो परेशानी वाली बात है ना। हम लोग गरीब आदमी कहाँ जाएगा? यहाँ नहीं, 35 से 40 हम लोग हॉकर है यहाँ पर सर। क्यों उठाया सर? आज से नहीं, 25-30 साल से यहाँ हमारा जो है ना बचपन से लेके बूढ़ा हो गया सर, हमेशा यहाँ पर ही लगाया। यहाँ तो 15 से 20 साल हो गया सर। कुछ नहीं बोला, उठाने बोला, उसके आगे क्या रीजन होता है सर? আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? মুখ্যমন্ত্রীর এই বার্তার পর উত্তর কলকাতার হাতিবাগান মার্কেটেও দেখা গেল পুলিশি তৎপরতা। ফুটপাত দখল করে থাকা দোকানিদের সতর্ক করে পুলিশ, সরিয়ে দেওয়া হয় সামগ্রী। ঝিলম করঞ্জায় আবির দত্ত, এবিপি আনন্দ।